কোটা আন্দোলনকে ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতা থামলেও ক্ষত রয়ে গেছে ব্যবসা বাণিজ্যে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সম্প্রতি কোটা আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিকাণ্ড সহ প্রাণহানিও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে কারফিউ জারি করা হয়েছে। এরপর সহিংসতা থেমেছে, কিন্তু অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যবসা করে আগের মতো মজা পাইতেছি না আমরা, আর কাস্টমার সব আছে আতঙ্কে, যে কারণে আসতে পারে না। কিছুটা ক্ষতি হয়েছে। ঢাকা শহর থাকি, ঘর ভাড়া নিয়ে হোটেলে মেসে খাই। আছে কিনা না, একে পুরো মরুভূমি। এই গ্যাঞ্জামের পর থেকে একেবারে পাবলিক আসে না ভয়ে। কারফিউ শিথিলের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, হকার্স মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকদিন দোকান বন্ধ রাখার কারণে লোকসানের হিসাব অনেকটাই বেড়েছে। আমাদের আর্থিক খরচ হয়েছে 2 লক্ষ টাকা খরচ, মানে লোকসানের মধ্যে আমরা আছি। বেচাকেনি একদমই নেই, মানে বিসমিল্লাহ হইতে অনেক কষ্ট হয়, কিন্তু দোকানের খরচ পোষায় না। আগে 20-25 হাজার টাকা বিক্রি করতাম, এখন 2-3 হাজার টাকা বিক্রি করতে হলে মনে করেন অনেক অসুবিধা হয়ে যায়। লোক না আসলে বেচাকেনি হবে কই থেকে। সহিংসতার প্রভাবে একটি বড় ধাক্কা লেগেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। তারা বলেন, এই কয়দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠা কষ্টকর। কামাই রুজি না হলে সংসার চলে না। ঢাকার বাড়ি একটা ঘর ভাড়া দিয়ে থাকা, ফ্যামিলি নিয়ে চলাটা বড় কষ্ট হয়ে যাইতেছে। যে সময়টুকু মানে নষ্ট হয়েছে, যে সবার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আস্তে ধীরে ধীরে পোষায় যাবে, একটু সময়টা বাড়াইলি। এটা এখন সরকারের কাছে আমাদের এখনই চাওয়া পাওয়া এইটাই, যে আমাদের দেশ যাতে শিথিল হলে, ব্যবসা আমাদের শিথিল না হইলে আমরা না বাঁচলে দেশ বাঁচবো করতে। এসব ব্যবসায়ীরা বলেন, সরকার যদি দ্রুত সংকটের সমাধান করে তাহলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা।